Krishna Krishna Hare Hare Ram 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 Hare Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Nitai Gaur Hari হরে কৃষ্ণ। আজকে গুরু পূর্ণিমার দিন, যেহেতু আগে গুরু পূর্ণিমাটা একটু বলে নিই। আজকে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের জন্মতিথি আছে। তো ব্যাসদেবের জন্মতিথিতে কেন গুরু পূর্ণিমা পালন করা হয়? আমাদের প্রত্যেকেরই গুরু আছে, প্রত্যেকেরই গুরু ছাড়া কিন্তু কোনো কাজ সম্ভব হয় না। কে পড়াশোনা করতে গেলে গুরু লাগে, কোনো কাজ শিখতে গেলেও গুরু লাগে। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন গুরু আমাদেরকে শিক্ষা দান করে। আমরা গুরু ছাড়া কোনো কিছু কাজ করতে পারি না। তাহলে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের জন্মতিথিতে গুরু পূর্ণিমা বা গুরু জয়ন্তী পালন করা হয়। কারণটা হলো, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস স্বয়ং ভগবানের এক অংশ, যিনি মহাভারত রচনা করেছিলেন, পঞ্চম বেদ এবং ভাগবত, তার থেকে শুরু হচ্ছে গীতা। এই ধর্মগ্রন্থগুলি রচনা করার মাধ্যমে তিনি জগৎকে শিক্ষা দিয়েছিলেন। ভাগবতের জ্ঞান দিয়েছিলেন, গীতার জ্ঞান দিয়েছিলেন। এর মাধ্যমে তাকে বলা হয় জগৎগুরু। এই তার জন্মতিথিতে বলা হয় গুরু পূর্ণিমা পালন করা হয়। তো কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের জন্ম কিভাবে হয়েছিল, কোথায় জন্ম হয়েছিল? কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের জন্ম হয়েছিল, তার পিতার নাম ছিল পরাশর মুনি এবং মাতার নাম ছিল সত্যবতী। জন্ম হওয়ার পর তার মন ছিল ব্যাকুল, নারায়ণের চিন্তা, বিষ্ণু চিন্তায় সবসময় মগ্ন থাকত। সেই চিন্তায় মগ্ন থাকার জন্য তিনি তার মার কাছে আদেশ চেয়েছিল, মা, আমি সেই বনে জঙ্গলে যে সাধু মহাত্মাদের সঙ্গে মিলিত হয়ে আমি সেই বিষ্ণুকে স্মরণ করব, বিষ্ণুর চরণের স্থলে ঠাঁই নিব, তুমি আমাকে আদেশ দাও। তার মা তাকে আদেশ দিচ্ছিল না। একমাত্র সন্তান কে কি চায়, মানে সন্ন্যাসী সাধু হওয়ার জন্য, তো বারবার দিচ্ছিল না। তো মায়ের আজ্ঞা ছাড়া তো কেউ হবে যাওয়া সম্ভব না, কারণ মা তো পরম গুরু। তো বারবার যখন করছিল, তো মা তাকে আদেশ দিয়েছিল, ঠিক আছে বাবা, তুমি যাও। সেখানে যে বনে গিয়ে সে রচনা করেন, তাদের ভগবানের লাভ হয় এবং সাধু সন্তদের সঙ্গে বাস করে এবং তাদের পরামর্শ নিয়ে তিনি রচনা করেন মহাভারত। সেই মহাভারত থেকে তৈরি হয় গীতা। মহাভারতের একটা অংশ গীতা এবং ভাগবত তৈরি করেন, রচনা করেন। এই মহাভারত কিভাবে রচনা করে? মহাভারত রচনা হওয়ার সময় মহাভারত রচনা করবে কে? ব্যাসদেব। কিন্তু ব্যাসদেব তো লিখবে না, লিখবে কে? গণেশ। ঠিক করা হলো যে গণেশ লিখবে আর ব্যাসদেব মুখ দিয়ে বলবে, ব্যাসদেবের বাণী বলবে আর গণেশ লিখবে। কিন্তু সরস্বতী নদীর তীরে যখন গণেশ মহাভারত লিখবে আর ব্যাসদেব বলবে, তখন গণেশকে বলল ব্যাসদেব, গণেশ বলল ব্যাসদেবকে যে আমি কিন্তু খুব তাড়াতাড়ি লিখতে পারি, ত্রিভুবনে গণেশের মতন লেখার মতো কারো হাত নেই। মানে গণেশ এত তাড়াতাড়ি লিখতে পারে, এত সুন্দর লিখতে পারে আর কি। তখন গণেশ বলল যে আপনি খুব তাড়াতাড়ি বলবেন,
আমি যাতে কলম নিয়ে, বা আগে তো কলম ছিল না, বিভিন্ন ইস্যুতে লিখতো, দোয়াত দিয়ে লিখতো, বলছে আমি যত দাঁড়িয়ে থাকতেন, আমি যত মানে সময় যেতে না হয়, তাড়াতাড়ি করে বলবেন, আমি কোনো অপেক্ষা করতে যেতে না পারি। তখন তো ব্যাসদেব বুঝলো যে গণেশ হলো খুব চতুর। তো বলল, দেখো গণেশ, আমি যেটা বলবো তুমি তার উত্তর বুঝে, প্রশ্নটা বুঝে, তার সারমর্ম বুঝে পরেই লিখবে, তার আগে তুমি লিখবে না। আমি যা বলবো তুমি তাই লিখবে তা না, তুমি তার মানে এবং সারমর্ম বুঝে তারপরে তুমি লিখবে। গণেশ তো কয়, বাবা আমি কি চালাক, তার থেকে তার বিষাদ চালাক, আমাকে তো এখানে জব্দ করে দিল। আমি শুনবো, তারপরে উত্তর বুঝবো, সারমর্ম বুঝবো, তারপরে আমি লিখবো। এইভাবে কি হলো, যখন সরস্বতী নদীর তীরে, আগে আমাদের পৃথিবীতে সরস্বতী নদীকে গঙ্গার সমতুল্য মর্যাদা দেওয়া হতো। গঙ্গা দেবী আগে আমাদের নদীর দেবতা, এবং নদীর দেবতা ছিল সরস্বতী। তখনও গঙ্গা আবির্ভাব হয় নাই। তো গঙ্গা আবির্ভাব হওয়ার পর গঙ্গা দেবী হলো নদীর জলের দেবী এবং নদীর দেবতা বলা হয়। তো সরস্বতী দেবী যখন বয়ে চলছিল, গণেশ এবং ব্যাসদেব যখন মহাভারত রচনা করছিল, সরস্বতীর নদীর এত কোলাহল, এত স্রোতের ধ্বনি, কোনো মতেই তার ব্যাসদেবের কথা আর গণেশ শুনতে পারছিল না, বা তালমেল খাচ্ছিল না, প্রচণ্ড শব্দে। তখন সরস্বতী নদীকে অভিশাপ দিয়েছিল, যে বলেছিল তোমার কে আর সারা পৃথিবীতে আর কোথাও দেখা যাবে না, শুধু এখানেই দেখা যাবে। তাই কেউ যদি উত্তরপ্রদেশের সে হরিদ্বার উপরে যান, সেখানেই দেখবেন সরস্বতী নদী বয়ে চলছে, বয়ে চলার সঙ্গে সঙ্গেই সে পাতালে চলে যাচ্ছে। উত্তরপ্রদেশের সেই উত্তরাখণ্ডের মানাগাঁওয়ে সরস্বতী নদীকে দেখা যায়, আর কোথাও দেখা যায় না, সে বহিত হয়ে সে নিচে চলে যাচ্ছে। এবং ওই সরস্বতী নদীর উপরে একটা পাথর দিয়ে পুল তৈরি করেছিল ভীম, যখন তারা সেই মহাপ্রস্থানে যাচ্ছিল। সেই পুলটা এখনও দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় ভীম পুল। মহাভারতের যে সত্য কাহিনী, ওখানে তার প্রমাণ ওখানে দিয়ে গেছে ভীম পুল। সেই পাথরের উপর দিয়ে এখন সবাই ওই উপর দিয়ে যায়, তো সেই পাথরের সেটা ভীম পুল বলা হয়। তা কিন্তু কথিত আছে, যে আমরা জানি, প্রয়াগরাজ যেখানে আমরা গঙ্গা স্নান করা হয়েছে, সেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটা নদী মিলিত হয়। কিন্তু গঙ্গা এবং যমুনাকে দেখা যায়, সরস্বতী নদীকে কিন্তু দেখা যায় না। সরস্বতী নদী সেই পাতাল দিয়ে, মাটির তল দিয়ে বয়ে যায়, সেখানে মিলিত হয়। সেটা হলো ত্রিবেণী সঙ্গম, তিন নদীর মিলিত প্রবাহ। সেখানে মানুষ কি কুম্ভের স্নানে যে কোনো সময় যায়, এবং কুম্ভের স্নানে বিশেষ করে মুহূর্ত যায় সেই সময় করে। কিন্তু বলছে যে আজকে গুরু পূর্ণিমায় কী করতে হবে আমাদের, গুরু পূর্ণিমায় কী করতে হবে? যাদের গুরু আছে, যাদের গুরু কাছে আছে, তাদের গুরুর কাছে যেতে হবে। গুরু তাকে চরণ চরণ ধুতো করতে হবে, তাকে মালা দিয়ে নিবেদন করতে হবে, তাকে প্রসাদ নিবেদন করতে হবে, এবং কিছু দক্ষিণা বাবদ তাদেরকে দিতে হয়। যদি যারা গুরুদেব না থাকে কাছে, সে কী করবে? কারো গুরুদেব অনেক দূরে আছে, কারো গুরুদেব নেই, সে তার বাবা মাকে প্রণাম করবে, বাবা মাকে শ্রদ্ধা করবে। বলছে পিতামাতা তো অনেক বড় গুরুদেব, যার গুরুদেব নাই তার পিতামাতাকে প্রণাম করবে, পিতামাতাকে শ্রদ্ধা করবে। আর আর গুরু পূর্ণিমার দিন কী করতে হয়? সদা নারায়ণের চিন্তায়, ভগবান বিষ্ণুর চিন্তায় মনোনীত করতে হয়, বিষ্ণুর পদতলে মনোনীত করতে হয়। আর কি করতে হয়? বিষ্ণুকে পূজা করতে হয়। আজকে লক্ষ্মী দেবীর পূজা করা চলে, কিন্তু আজকে লক্ষ্মী পূর্ণিমাও কিন্তু লক্ষ্মীদেব পূজা করে, এবং মহাদেব শিবকে পূজা করতে হয় আজকের দিনে। এবং আজকের দিনে আরও কিছু করতে হয়। আমরা শুধু পূজা অর্চনা করলেই হবে না, আমাদের কিছু দান ধ্যানও করতে হয়। দান ধ্যান পশু করতে হয়, এবং গুরুদেবকে যেমন যার গুরুদেব দান ধ্যানও করতে হয়। দান ধ্যান আমরা জানি, আমাদের এদিকে অনেকেই পশু গাভীদেরকে খাওয়ায়, খুব ভালো। বা কুকুর, যে কোনো মানুষকে দান দেন বা অন্ন দান করা খুব পুণ্যের কাজ। আজকে যাদের গুরু নেই, যাদের গুরু, সবারই গুরু তো থাকে না, তাদের পিতামাতাকে প্রণাম করতে হবে, পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে, আর সর্বদা আজকে নারায়ণের চিন্তায় নিজেকে মগ্ন করতে হবে, বিষ্ণুর চিন্তায় নিজেকে মগ্ন করতে হবে। এই হল গুরু পূর্ণিমার বিধান। আর আজকে সত্য কথা বলতে হবে, শুদ্র বস্ত্র পরিধান করতে হবে। কোনো তাস জুয়া, কোনো নিশা দ্রব্য আজকে গ্রহণ করা যাবে না, কারো পরনিন্দা করা যাবে না, পরচর্চা করা যাবে, পর নিন্দা করা যাবে না। আজকে সদা যদি আমি গুরুকে প্রণাম করি, গুরুই আমাকে পথ দেখাবে, কারণ যে কোনো পৃথিবীতে গুরু ছাড়া কোনো পথ সম্ভব নয়। গুরু যাদের গুরু নেই, বললাম পিতা আছে, মাতা, তারাও তো গুরু। আমাকে কোন শিক্ষক কি শিখিয়েছে তা গুরু।
আমি যদি সেই শিক্ষক আমাকে না শেখাতো আমি শিখতে পারতাম না। আচ্ছা ভগবান, আমরা জানি স্বামী বিবেকানন্দ সে হিন্দু ধর্ম প্রচার করার জন্য আমেরিকায় গিয়েছিল, হিন্দু ধর্মকে প্রচার করার জন্য আমেরিকায় গিয়েছিল। এখন সে কিন্তু যেতে পারছিল না। আমি কিভাবে আমেরিকায় যাব, আমি কিভাবে হিন্দু ধর্মের কথা বলবো, হিন্দু ধর্ম একটা ধর্ম আছে। যখন তার গুরু ছিল কে, শ্রী রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেব তখন পরলোক গমন করেছে। রামকৃষ্ণদেব একদিন দেখালো যে রামকৃষ্ণদেব সেই সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তখন তাকে নির্দেশ করলো তুমি যাও, সমুদ্রের উপর হেঁটে যাচ্ছে, তখন বললো তুমি নির্দেশ করো তুমি যাও।